ম্যানহোলে পড়ে যাওয়ার সময় তার প্রিয় কুকুর জনি দড়ি ফেলে টেনে প্রাণ বাঁচিয়েছিল। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে প্রাণীপ্রেমী দয়াল মাসুমের সঙ্গে। দয়াল মাসুম জনিকে নিজের সন্তানের মতো লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করেছেন। দয়াল মাসুম একজন ভ্যান চালক, যেখানেই যান না কেন তার সঙ্গে থাকে জনি। আমি ভ্যান চালাই, যে মনে হয় বাসাবাড়ি মালটা নিয়ে, গার্মেন্টসের মালটা নিয়ে, তখনও মালের উপরে খারাতা ওর চারা আমি কাজে দেয় না, আর ও আমার চারা টান। মোয়াখালী কাঁচা বাজারেও যেখানে ভ্যানে মালামাল টানেন, জনি সঙ্গী থাকেন। ভ্যানে মালামাল ওঠানোর পর বান্দা শেষ হলেই জনি উঠে পড়ে মালের উপর। অনেকেই বলতেন এই মাল নিয়ে যাওয়ার সময় জনি তো ভ্যানের উপর উঠতে পারবে না, কিন্তু দয়াল মাসুম জোর দিয়ে বলতেন, আমি মালামাল টানবো না ভালো কথা, তবুও জনি ছাড়া আমি এই মালামাল বহন করব না। অর্থাৎ জনি ছাড়া দয়াল মাসুমও মালামাল টানতে রাজি নন। আমি এই টিপ মারবো না, ওই লোহার আমি কাজ করবো না। যদি কয়ে দেয় বাবু তোমাকে আমি 500 টাকা 1000 টাকা দিব, তাও আমি এই টিপ মারবো না। জনির ছাড়া আমি কাজ করবো না। সকাল থেকে রাত পর্যন্ত দয়ালের সঙ্গে থাকে জনি। সন্তানের থেকেও বেশি মায়া মমতা দিয়ে দয়াল মাসুম জনিকে বড় করেছেন। প্রতিদিন 200 থেকে 300 টাকা খরচ করে তিনি জনির যত্ন নেন। জনিরে আমার সন্তানের মতো লালন পালন করি। ওরা যা কই তাই শুনে। আমার 4টি পোলাপান, এই পোলাপানের মতো আমি ওরা লালন পালন করি। শুধু দয়াল নয়, তার স্ত্রী, সন্তান ও মেয়েরাও জনিকে প্রচণ্ড ভালোবাসেন। জনির মালি ছোটো বাচ্চা আনছিল, আনলে পরে ফালতে ফালতে বড় বানাইছি। আমার 2 ছেলে আর 1 মেয়ে, একটা ফুলার বউ আছে। 6 জন নিজের যেমন ভালোবাসি, আমার এই জনিরও এমনই ভালোবাসি। জনি আমার একটা ফ্যামিলির মতন একজন সদস্য। জনি যখন ভ্যানের উপর দাঁড়িয়ে থাকে এবং দয়াল মাসুমের সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় যায়, তখন দেখে মনে হয় যেন কোনো সিনেমার শুটিং চলছে। কিন্তু বাস্তবে এটি সত্য। একটি প্রাণী কতটা আনুগত্যশীল হতে পারে, তার মালিককে কতটা ভালোবাসতে পারে। যা বলবো তাই শুনে। গাড়িতে উঠতে কইলে উঠবে, নামতে কইলে নামবে। লুট গাড়িতে উঠতে কইলে উঠবে, নামতে কইলে নামবে। যে জায়গায় মাল নামামো বলার সাথে সাথে নামে দেবো। কুকুরকে ভালোবেসে বড় করলে যে সে বেইমানি করে না, এটাই প্রমাণ করেছে জনি। গরু গোস্ত থাকবে বাম পাশে, ও ডান পাশে কারা থাকবে, কখনো শুনবে ওনালা। যদি কই জনি গোস্ত আছে তুই শুনবে না কি, ওইদিকে তাকাইবে না, তখন ওইদিকে তাকাইবে না। এই দেশের মানুষের প্রতি আর মানুষের বিশ্বাস নাই।